ভাত ভালো হয়েছে তো মশলা কষানো হয়ে গেছে কি হলো ফটোখানে তুলছিস কি হবে করে দিলাম এখন বাজে হচ্ছে 7:30 চিন্তা করো 6টা থেকে 7:30 অবধি বসেই কাটিয়ে দিলাম এই জন্যই এত দেরি হয় কাজে এখন একটু ছাদে এসেছি ভাবলাম মিষ্টি মিষ্টি রোদ এসছে তো ছাদে এখনো রোদ আসেনি দেখো পুরোটাই ছাওয়া হয়ে আছে কিন্তু উপরে বিছানাটা ঝিরে ঝুড়ে আর ইয়েটা মেলে দিই লেপ তোষকটা মেলে দিই লেপ তোষক বলতে বালা পোস্টার একটা মেলে দেবো গরম গরম গায়ে নিতে বেশ ভালোই লাগে সেই জন্য আর চলো নিচে যাই গিয়ে রবিবারের স্পেশাল কাজগুলো সব শুরু করে দিই এই দেখো বুবলার বাবা এখানে গাছে জল দিচ্ছে বাগানে রোদ নেই কিছু না শুধু জল পাচ্ছে গাছগুলো তাও ফুলকপি গাছগুলো বড় বড় হয়েছে কিন্তু তোমার বেগুন টেগুন গুলো অতটা বড় হয়নি পান গাছে আমার জল দিয়ে দিয়েছে বললে সেটা ওই দেখো সূর্য উঠছে তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নি স্পেশাল কাজ বুঝলে আর এক্সট্রা কাজও বলতে পারো এই রোদে দেওয়া রোদে না রোদে আর কাচাকুচির মতন আমার এটাও একটা নেশা প্রত্যেকদিন রোদে দিতেই হবে তো চলো রোদে দেওয়া হয়ে গেল রোদ আসেনি কিন্তু এখন থাকলো ওইটা তোমার থাকুক এখন দেওয়া আর একটা বালাপোষ রয়েছে ওটা দেবো একটু পরে এসে দেবো ততক্ষণে চলো কাচাকুচি গুলো ভিজিয়ে নিই আবার দেরি হয়ে যাবে নিচে প্রচুর কাজ রয়েছে ও তোমাদের তো একটা শুভ মানে খবর একটা গুড নিউজ দেওয়া হয়নি আমাদের বউ আসবে না আজকে সুতরাং বুঝতে পারছো কত এক্সট্রা কাজ আছে তো উঠোন ধোয়া জলের কাজগুলো এখন করবো না এত সকালে ঠান্ডা এমনি হাত ফুলে যাচ্ছে এখন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘর ভিতরে রান্নাঘরে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নেবো তারপর ওইগুলো করবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো একটু গরম জলে না ভিজালে হয় না তাই অল্প একটু গরম জল দিলাম আর ওই ড্রাম থেকে আরেকটু জল মিশিয়ে কাচাকুচিটা ভিজিয়ে দিলাম আজকে খুব একটা বিশেষ কাচাকুচি নেই শুধুমাত্র বুবলার বাবার ডিউটির জামা কাপড়টাই রয়েছে তবে আজকে আমার কিন্তু তোমাদের বলে দিয়েছি কাজের বউ আসবে না তার জন্য আজকে অনেক এক্সট্রা কাজ আছে তো সেই সমস্ত কাজ তোমাদেরকে সাথে নিয়ে আমি আজ সারবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গুড়ের অসুবিধা নাই ব্যাগ নেব অসুবিধা নেই ঠিক আছে খারাপ রিটার্ন হবে রিটার্ন নেই সব পালনের মতো রিটার্ন নেই বলে দিয়েছি গুড় খারাপ হবে ব্যাগ দিবে দিবে সেই দিবাতে গুড় আনবে তোমরা নিজেরা বানাও না কিনে কিনে আমাদের সাধারণত যেখানে গুড় বানাই ওইখান থেকে বুবলা বাবা প্রত্যেক বছর গুড় নিয়ে আসে এই বছর ভেবেছিলাম আমি আর বুবলা যাব গুড় আনতে তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করবো বুবলা বাবা বলেও ছিল তারপর তো এই যে এনার কাছে গুড় নিয়ে নিলেন তো ওটাই মানে কথা হচ্ছিল উনি বলছেন যে সব জায়গায় ভেজাল আমাদের কাছে নিলেও একদম খাঁটি গুড় পাবেন না ভেজালই থাকবে একটু আর আপনারা যেখানে গুড় বানায় সেখান থেকে যদি নেন ওখানেও কিন্তু ভেজালই পাবেন কথাটা ঠিকই বলেছে চারিদিকেই ভেজাল ওখানেও ওরা কিছু না কিছু কারাকেট করে কারণ আগে গুড়ের যে গন্ধ যে স্বাদটা ছিল এখন কিন্তু সেটা পায় না কিন্তু তবুও গুড় তো লাগবেই কারণ সামনে পিঠে পরব আসছে এই তো ইতু পুজো মনে হয় মঙ্গলবার এই মঙ্গলবার পরের মঙ্গলবার ইতু পুজো হবে তো তখন তো গুড় টুড় লাগে খেজুর গুড় ইতু পুজোতে পিঠে হবে আর হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তাই না তো দেখো এখন আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে মা তো সবজিগুলো কেটে দিচ্ছে তো চলো উঠোনটা ধুতে ধুতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই তুহিনা দাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার নামটা নিলে অনেক ভালো লাগবে তো এই যে তুহিনা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে কাকুলি মজুমদার লিখেছে অর্পিতা আমি রূপনারায়ণপুর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার আসানসোলে কোথায় বাড়ি তা আমি অনেকবারই বলেছি আমার আসানসোলে কোথায় বাড়ি তাছাড়া দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এর পরের কমেন্টটি হচ্ছে শিউলি গুহ লিখেছে অর্পিতা তোমার রান্না বান্নার রেসিপি গুলো খুব ভালো লাগে মাঝের মধ্যে আমি ট্রাই করি খুব ভালো হয় খেতে ভালো থাকো এগিয়ে যাও আশীর্বাদ করি ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমাকে আশীর্বাদ করার জন্য এভাবে তোমরা যদি পাশে থাকো তাহলে পরে কিন্তু আমার আবার নতুন নতুন ভিডিও বানাতে অনেক ভালো লাগবে
এরপরের কমেন্টটি হচ্ছে তুতুল মিত্র লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমি দেখি হায়দ্রাবাদ থেকে, কর্মসূত্রে হায়দ্রাবাদে আছি, আমি ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের মেয়ে। খুব ভালো লাগে যে আসানসোল থেকে কেউ একজন এত মিষ্টি মিষ্টি ব্লগ দেয়। আমার নামটা নিলে অনেক খুশি হব, কারণ আমার পরিবারের লোকরাও কিন্তু তোমার ভিডিও দেখে। তো এই কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, যদিও এই কমেন্টটা ফেসবুক থেকে এসেছে। তো বন্ধুরা, আমি অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগে যখন লোকালে কেউ আমায় কমেন্ট করে, কেউ বলে যে আমার ভিডিও দেখে। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুতুল। হবে স্ল্যাট কাটা হয়েছে সেই কারণে। এই দেখো বলতা বাবা, একটা কিনেছিলাম তোমাদের সাথে ভয়েস দিয়ে, মানে ভয়েস ওভার দেওয়া দরকার হবে না, কথা বলে বলে ব্লগ করব, কিন্তু মাইক সেট করতে আর করতে এত আলিশ লাগছে যে এমনিই বলতে লাগছি। তো চলো বাঁধাকপিটা বসিয়ে নিই। তো বাঁধাকপি তো সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলের উপর 5 ফোড়ন দিয়ে দিলাম, অনেকে গোটা জিরে ফোড়ন দেয়। তারপর আলুগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা, সকালবেলা থেকে যদি প্ল্যান হতো যে উনুনটা ধরাবো, তাহলে কি আর গ্যাসে রান্না বান্না বসাতাম? কারণ আমি এই উনুনটা খুব শখ করে বানানো করিয়েছি মাকে দিয়ে। গত বছর তো বুগলা বাবা বানিয়ে দিয়েছিল শুধুমাত্র কয়েকটা ইট দিয়ে, আর পুরো জায়গাটা ঘাসে ভর্তি। তার সাথে তো বিড়াল ছানা ছিল কয়েকটা, ওরা পটি করে দিত। কিন্তু তারপরেও আমরা এটার মধ্যে রান্না করতাম, করতাম। তো সেইটা দেখে মা বলেছিল এই বছর তোকে ভালো করে একটা উনুন বানিয়ে দেবো। তো এই উনুনটাতে ভেবেছিলাম তোমাদের সাথে কি সুন্দর ভিলেজ ব্লগ শেয়ার করব। তো সেই জন্য বানানো আর কি। তো আজকে বললো, মা বলছে যে নতুন উনুন একদিনও ধরানো হলো না, ধরা মানে ধরিয়েছে একদিন, মঙ্গলবার দিনকে একটুখানি আগুন ঠেকিয়েছিল। তো সেই উনুন ধরাচ্ছি আর মনে মনে করছি যে বিয়ের আগে যখন মা উনুন ধরাতো, তখন এই ধোঁয়াটা দেখে আমার কি ভয় করতো, মনে হতো পলিউশন হচ্ছে চারিদিকে। মাকে উনুন ধরাতেই দিতাম না, মা পলিউশন হচ্ছে পলিউশন হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এই টাইপের লাগতো। সত্যি তখন ফিল হতো যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না ধোঁয়াতে। যাই হোক, তো আর এখন দেখো শখ করে আমি উনুন বানা করিয়ে উনুনে রান্না বান্না করবো ভাবছি। হ্যাঁ, মানুষের শখটা মানে কিভাবে হয়, ওই যে কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড, সেটাই আর কি। পুরোনো দিনে যে জিনিসগুলো ছিল সেগুলো আমাদের বিরক্তি চলে এসেছিল, তারপর আমরা আস্তে আস্তে ওইগুলোকে আবার আপন করে নিচ্ছি। তো বিশেষ করে বন্ধুরা, গ্যাসে রান্না করি, কিন্তু গ্যাসে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হচ্ছে। কিন্তু এরকম যদি ছোট ছোট উনুন থাকে, উনুনে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে শীতকালে এই উঠোনটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে, বেশ ঠান্ডাও লাগে না। আর তোমার রোদে বসে বসে রান্না করা হয়, পিকনিক পিকনিক একটা ফিল হয়। দুপুরে বেলা তো উঠে পড়ে লেগেছে, উঠোনটা বানিয়ে দিল, মা বলেছে উনুনটা ওইখানেই থাকবে। তো দেখা যাক এখন কতদূর কি হয়। যাই হোক, ঘাস টাস গুলো সেদিনকে পরিষ্কার করলো বুগলা বাবা আর একবার, পুজোর সময় পরিষ্কার করা হয়, তারপরে কিন্তু আমাদের উঠোনটাতে আর ঘাস হতো না। কিন্তু ইদানিং যেহেতু তোমার বর্ষাটা বেশি হচ্ছে, এই বছর বিশেষ করে বর্ষা বেশি হয়েছে, মানে পুজোর পর পুজোর সময় অনেকটা বৃষ্টি হলো, সে কারণে অনেক ঘাস বেরিয়ে গেছিল। তারপর বুগলা বাবা সেদিন পরিষ্কার করে দিয়েছে, আর ঘাস বেরোবে না, কারণ এখন তো মেঘ উঠে গেছে আর তো বৃষ্টিও হবে না। তারপরে গোবর মাটি ওখানটা দিয়ে দিয়েছি, না কি সুন্দর মাটি রান্নাঘরের মতো লাগছে জানো তো। উনুনটা ধরে এসেছে। মা বলছে প্রথম যেদিনকে মাটির উনুন বানিয়ে তারপর যেদিন প্রথম ধরানো হয় সেদিন ভালো করে আঁচ হয় না। তবে আজ তো রবিবার, তো মা মঙ্গলবার দিন উনুনে আগুন দিয়ে দিয়েছে। ঝাঁটা তারপর উনুন এগুলো নাকি সব দিন ইউজ করা শুরু করতে নেই, দিনক্ষণ দেখে ইউজ করতে হয়। তো সেই জন্য মঙ্গলবারে একটুখানি আগুন দিয়েছিল, শুধু ঘুটে ঘুটে দিয়েই আগুনটা দিয়েছিল, আর কিছু দেয়নি। আজকে প্রথম কয়লা দিয়ে ধরানো হলো, তো দেখা যাক ধরবে কিনা। তো সাইড গুলো ধরেনি, মাঝখানটা কিন্তু ধরে এসেছে। সাইডের আসলে উনুনের ভেতরে যে মাটিগুলো দেওয়া থাকে ওইগুলো বলছে যে লাল হবে, মানে শক্ত হয়ে পুড়বে, তারপরে উনুনে আঁচ হয়। তো মা বললো আর কি, আমিও তো জানি না। তো যাই হোক, সেই হয়েছে, মানে সাইড গুলো কয়লাগুলো এখনো ধরেনি, মাঝখানটা ধরেছে। তো যদি ধরে তাহলে ভাতটা বসাবো আগে, তারপর মাংসটা করব। আর যদি না ধরে তাহলে গ্যাসেই রান্না বান্না গুলো করে নেবো। তো যাই হোক, চলো বাকি কাজগুলো ঘরে চটপট করে সেরে নিই। তো তারপরে দেখা যাবে। মানে ভাতটা গ্যাসে বসিয়ে মাংসটা হতো, কিন্তু প্রথম দিন উনুনটা ভাবলাম না, ভাতটাই বসাবো তারপরে মাংস বসাবো। তো চলো যাই হয় দেখা যাবে। এবার হয়ে গেছে ঘরের কাজ, চলো ভাতের জলটা বসিয়ে দিই, ভাতের জলটা গরম হোক, তারপর চাল ফেলবো। উনুনটা বেশ ভালোই আঁচ হয়েছে, কি ভাল লাগছে। এখানে বসে বসে রান্না করবো, কত ভাল লাগবে। চলো, তো চলো চালটা ধুয়ে নি, জল গরম হয়ে গেছে, তারপর চালটা ফেলে দেবো।
আগের বারের থেকে তবে ভালো হলো। আগের বারে ঘাস ইট, হ্যাঁ এটা রাখবো ঢাকা ঢুকি দিয়ে, ঝুড়ি ঢাকা বস্তা ঢাকা দিয়ে রাখলেই হলো। হ্যাঁ নারকেল শুকিয়ে গেছিল, উনুনটা খুব সুন্দর শুকিয়ে গেছিল একদম খড়খড়ে হয়ে। হ্যাঁ গোল করে। হ্যাঁ তো তো বন্ধুরা, মা এখন বলে আছে ভিএন করবো। যতবারই মানে উনুনের গল্প হয় ততবারই বলে ভিএন করবো, মানে দুর্গাপুজোর সময় লাড্ডু মিঠাই করবে ওখানে, তারপর পৌষ মাসে পিঠে করবে, এইসব আর কি বলে। তো সেটাই বললাম যে বর্ষাকালে ওই এখানটা ভালো করে ঢাকাঢুকি দিয়ে উনুনটা রাখলে পরে বেশ ভালোই থাকবে। তারপর যদি এখানটা বাঁধিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে তখন আবার কিভাবে কি পজিশনে হবে। তো যাই হোক, না বানালেও কিন্তু উঠোনটা আমাদের বেশ সুন্দর লাগে জানো তো। ভাত ফুটে গেছে বন্ধুরা, হতে সময় লাগবে এখন, কিন্তু ফুটেছে। আজকে যেভাবে ভেবেছিলাম আগুনটা ধরবে না, কিন্তু ধরলো আগুনটা। এবার কলে জলটা নিয়ে নিগা। চলো বন্ধুরা, জলগুলো ওদিকে ভরছি। এখন বাজে হচ্ছে 11টা 15, এখনো পর্যন্ত আমার টিফিন করা হয়নি। রবিবারে আজকে চপ এনেছে, চপ মুড়ি খাবো। ওদিকে ভাতটা হচ্ছে, কলের জল নিয়ে নিলে তাহলে নিশ্চিন্তি। তারপর মুড়ি টুড়ি খেয়ে ভালো করে ধনিয়া চিকেন বানাবো, না চিকেন হরিয়ালি কি বলে, যা বলে বলে বানালেই হলো কিছু একটা। এত কপুলগুলো ভরে নি, সব ভরে গেছে, সব বয়ে নেবো এগুলো। ভাবলাম যে ধনেপাতা দিয়ে হরিয়ালি মানে চিকেন হরিয়ালি বানাবো বা সবুজ চিকেন বানাবো, কিন্তু বুবলা বলছে মাম্মি আজকে আর কোনো রকম এক্সপেরিমেন্ট করো না, নর্মালি তুমি যে চিকেনের ঝোলটা করো পাতলা করে ওটাই খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা পড়েছে এখন ঝোল টোল গুলো খেতে ভালো লাগবে। তো বললো মাটির উনুনে আজ প্রথমবার রান্না হচ্ছে, লাল করে চিকেনের ঝোল করো, ঝোল ভাত সবাই মিলে উঠোনে বসে খাবো। আজ আর কোনো রকম এক্সপেরিমেন্ট না। আসলে কি বলতো, রান্নাগুলো খেতে যে খারাপ হয় সেটা নয়, কিন্তু যখন প্রথমে আমি বুবলাকে বলি এটা করব ওটা করব, ও খুব ভয় পেয়ে যায়, মনে হয় কি না জানি আবার করব আমি। তো কোনো রকম রিস্ক নিতে চায় না চিকেনের সাথে। অন্য কোনো হলে পরে বলতো হ্যাঁ 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 করো করো করো, অন্য কোনো যদি রেসিপি থাকতো, কিন্তু যেহেতু চিকেনের রেসিপি সে কারণে ও কোনো রিস্ক নিতে চায় না। তো চলো এখন এই কলের জলগুলো নেওয়া হয়ে গেলে তারপরে ওই দিকটা সামলাবো। ছেড়ে দে থাক থাক, এখন সারা শীত রান্না করবো বুঝলি, এখন রোজ দেখতে পাবি এটাতে, থাক। তুমি নিজেরটা করো, আমাকে কর নাকি? হ্যাঁ বাস বাস বাস, আমার কর। গামলা কি বললাম শুনলে? সর সর, কড়াইটা কো বসে ঠিক তো বসেছে গো, একবার ঢুকে গেল ইয়েতে। ঠাকুমার রাগ হয়ে গেছে। আবার কি হলো? ফটো কেন তুলছিস? কি হবে তো? না মাংসর মশলা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন চলো পেঁয়াজগুলো শুধু কাটা বাকি আছে, কেটে নিই। তো জানো তো বন্ধুরা, কি ভালো লাগছে গো এরকম ফাঁকার মধ্যে রান্না করতে, মানে একটা অন্যরকমই ফিলিংস আসছে জানো তো। আর কাজে খুব এনার্জি পাচ্ছি আমি, আর রোদটাও খুব বেশি নেই, তোমরা তো জানো আমি একদম রোদে থাকতে পারি না, কিন্তু আজ একটু মানে কানা কানা রোদ দিচ্ছে। এই শীতের সময় তো অতটাও বেশি রোদ দেয় না। তো এখানে দেখো লাল লাল টমেটো আর পাকা পাকা লঙ্কা দিয়ে কিন্তু চিকেনটা করব, কারণ আমাদের শুকনো লঙ্কা বারণ, তো বুগলা বাবা শুকনো লঙ্কা আনেনি, পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে। তেল যে রসুন ঘষুলিতে করে ঘষে নিয়েছি, এখানে আদা বেটে নিয়েছি সুন্দর করে, আর কাঁচা লঙ্কাও বেটেছি। আদা কাঁচা লঙ্কাটা আমি আগের দিন মানে কালকে বেটে রেখেছিলাম মিক্সিতে প্লেন করে। আর এই যে মাংস, এখানে পাকা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচানো সব হয়ে গেছে, চলো রান্নাটা করি। সেই জন্য রোগ ছিল না, সেই জন্য মানুষের রোগ ছিল না। আর এখন নন স্টিকে যে রান্না করছে না, কার্বনটা ছেড়ে দিচ্ছে, কার্বন তো ছেড়ে পরে পেটে দিচ্ছে, এটি ক্যান্সার।
সবাই ওটা বুঝে গেছে। এখন লোহার কড়াই, গ্যাসেও লোহার কড়াই রান্না করে আমি অনেকজনকে দেখেছি। কালো কড়াই হ্যাঁ, লোহার কড়াই। পেটের রোগ সারাতে গেলে একদম কালো লোহার কড়াই। আমাদের ওই সেই এই লুচি লুচি ভাজা হবে না? হ্যাঁ, একটু বড় কাবে মানবে লোহার পড়ায়। কেন বাজবে না? টেস্ট হিসেবে কি ভালো লাগে সব রান্নার টেস্ট। আমি দেখলাম অনেকজনকে গ্যাসেই করছি, কিন্তু লোহার হবে কোয়াতে কোন হ্যাঁ অনেক বেশি জুম হচ্ছে না। করো না, আমার উপর দিয়ে যাও না। দিয়ে দেখো হলুদটা দিন না, হলুদ আমাকে সামনে নিলে ভালো লাগতো না। বললাম না তুমি নিজে করো, আমাকে ইচ্ছে করেছো কেন তুমি? দাও, এগুলো নেবো না আমি। আর মাংসটা দিচ্ছি। এটা এখন অনেকক্ষণ কষাবে তো এমনি হবে। ধরো চিকেন লেগ কুচিয়ে দেবো না, তাও দেবো না। আরে দিয়ে দেবে। এগুলো ভালো লাগে, গন্ধটা গরম মশলা গন্ধটা শীতকালে যায় না ভালো। রে বাবা জল দেয় এরকম করে, দেখ চুনো চলে যাও। উনুনটা শুকিয়ে গেছে, মাটিটা শুকায়নি। এভারেস্টের চিকেন মশলা সেই স্বাদ এনে দেয় খাবারে। অত জুম ভালো লাগে না আমার ভিডিওতে। তোমার যা রুগীপথ্য চিকেন, দেখা কালার আছে কখন, যখন কষানো হয়ে যায় তখন। আর এই আলুটা তো এরকম রোদে আরো লাগছে। তারপর লঙ্কা গুঁড়া পরে নেই, লঙ্কা গুঁড়া দিয়ে তো মেন কালার। ছোট্ট দিকে পিছা কষা আবার জুম ক্যামেরাতে তো হলুদ লাগছে কেন? দেখছো ওয়াইড অ্যাঙ্গেল। তো মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আর কিছু করার নেই, এতে শুধু জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। উনুনে রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়। যতই গ্যাসে আমরা রান্না করি কিন্তু উনুনের স্বাদ একদম আলাদা হয়। কারণ 12 মাস তো গ্যাসেই রান্না করি, শুধু এই শীতটুকু মাঝে সাঝে উনুন ধরায়, তো রান্নার মধ্যে আমরা তফাৎটা খুব ভালো বুঝতে পারি। যারা 12 মাস গ্যাসে রান্না খাও
তারা কিন্তু কোনোদিন যদি উনুনের রান্না খাবে সেদিন কিন্তু তোমরা তফাৎটা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ সত্যি উনুনের রান্নার কিন্তু একটা স্বাদ আলাদাই হয়। তো চলো এরপর জলটা দিয়ে দিই। গরম জল দিলে খুব ভালো হতো, কিন্তু আমি তো ঠান্ডা জলই দিই, ঠান্ডা জলই দিলাম। এতে টেস্টটা কিছু তফাৎ আমি বুঝতে পারি না, বেশ ভালোই হয়। তো মাংস সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে বেরোচ্ছে, 1 ফুট ফুটলেই নামিয়ে দেবো। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, যেহেতু একদম উঠোনে রোদের মধ্যে আছে বলে কালারটা একটু অন্যরকম লাগছে, ঘরে গেলে পুরো একদম রেড কালার লাগবে, আর তেমনি গন্ধ। ঠিক আছে, আর গাছে চাপা দেখবো না। তো চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এবার আমি চান টান করি গা, 12:30টা বাজছে। ঝোলটা নামিয়ে দেবো আর তারপরে চানটা করে নেবো গা। যা চান করবে, যা ভাত খাবি। চলো, এখন উনুনে অনেক আগুন আছে, এগুলো সব পরিষ্কার করে দিই, ভাতের ফ্যানটা ফেলে আর এই বাসনগুলো সব ধুয়ে তারপর চান করব। কোনটা এলে ভুলে আসলে তো বসবি নাকি কিসে কোনখানে? রোদেই তো ভালো রে, চান করলে মাত্র মাথাটা শুকিয়ে যেত, কি সুন্দর। রোদেই বস। আমার একটা পাতা, তোমার 4 জনের একসঙ্গে নিলাম, তোমারও বেরোলাম। আর বলে 2টো বস্তা ভুটুরিকে কেন দিচ্ছিস? ও বসে না, কিছু না। আমি ছাওয়াতে বসবো এখানে, আমি এই ছাওয়ায় বুবলা এসে এখানে বসে দেবে, আমি ছাওয়াতে বসবো, অত ফিটফিটে রোদে বসতে পারি না, আমার রং কালো হয়ে যায় না। এইটাতে তুই বাবারটাতে বস। থালায় দিয়ে দাও। ও পাতাতে দাও, আমি দিয়ে দিচ্ছি, দাও। তোমার নিলে আর অল্প নিলাম। লেবু নেবে না? লেবু নেবে নাই? আর এরকম ইয়া লেবু, হ্যালো মূলো খেতে হয় রে, হজম হয়। মাংস হলে মূলো খেতে হয়, হজম হয়। মটরশুটি দাও কটা, ছোট মটরশুটি দাও, কিছু দিও না। আর টমেটো দিয়ে দাও একটা, বাস একটাই তো, অতগুলো 2টো কেন দিয়ে দাও? ঠিক আছে ঠিক আছে, না তুই চেঁচাস না বাবা রে বাবা। লেবু নেবি বুলা? লেবু লেবু তো নেবো। লেবু নেবে তুমি? এনে লেবু দিলে তো। কি পোষালে বলে গাজর নে না। না গাজর খেতে হয় রে। এই মা প্রজাপতিটা গায়ে এসে বসিয়েছিল থালাতে, লাল লাল দেখে ফুল মনে করেছি। ভাত ভালো হয়েছে? আবার অমনি কেন, বুড়ো মটরশুটি নিবি আর নুন দি। নুনটা কেউ যাচাই না, বসো এখানে, চলো এখানে বসবে তো বসো, রোদ তো চলে গেছে না তো। ইয়েটা উঠানে, ইয়েটাতে উঠাও, তুলসী মন্দিরটাতে পাতাটা। নিয়ে শাক দেবে একটু। মা এটা তো স্যালাড কই তোমার? দাও ভাতটা দাও, মাংস দিয়ে দিয়ে দেবে। ওখানে বেশি মাংস দিনে ইয়েগুলো দিয়েছে। তুমি ওখান থেকে আমাকে দিয়ে দিবে তাহলে, থাকলে
নুন হ্যাঁ দিচ্ছি। তো চলো খেতে দিয়ে দিয়েছি, পুরো গন্ধতে মোমো করছে, আমারও খুব খেতে ইচ্ছা করছে। এবার চলো খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ ভাত দিচ্ছি, দাঁড়াও একটু চাটনি করলে ভালো হতো বলো। बस बस বুবলা তুই আর কিছু নিবি, ঝোল টোল নিবি, মাংস টাংস? বুটু ও বুটু। সানডে স্পেশাল ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমাদের নিজেদের রিলেটিভ আর বন্ধু বান্ধবদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।